নমস্কার বন্ধুরা, কুলার হেসেল্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন আর একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। এই মাছটা রান্না করা একেবারেই সহজ আর খেতে অসাধারণ এবং খুবই সুস্বাদু। চলো আজ বানিয়ে দেখাবো মৃগেল মাছ দিয়ে কীভাবে হাতে মাখা মৃগেল মাছ রান্না করা যায়। এই জন্য আমি এখানে 4 পিস মৃগেল মাছের টুকরো নিয়েছি এবং এটা একেবারেই ফ্রেশ মাছ যাকে বলা হয়। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু এরকম ফ্রেশ মাছই দরকার হবে। মাছগুলোর মধ্যে সরাসরি একটা প্যানের মধ্যে বসিয়ে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। আর সঙ্গে দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তবে যারা মনে করছো সাদা তেলে করতে পারো। তবে খুব ভালো করে মাছের গায়ে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো এবং তেল সহ ভালো করে মাখিয়ে আমি রাখবো কিছু সময়। মাছটা কোনো রকম ভাজাভুজির দরকার নেই, একেবারে সরাসরি ফ্রাইং প্যানের মধ্যে দিয়েই এই রান্নাটা করে ফেলতে পারবে। কোনো রকম বাড়তি বাসনের প্রয়োজন পড়বে না। আর খেতে কতটা সুস্বাদু সেটা রেসিপিটা একবার ট্রাই করলেই জানতে পারবে। আমি এখানে 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে ভালো করে একটু বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সহ। পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছি, 2 চামচ দিয়েছি। আর বাকি সাদা কালো সর্ষে 1 চামচ করে দিয়েছি, সবই ছোট চামচের 1 চামচ। ভালো করে এবার মাছের গায়ে সমস্তগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব এবং মেখে যদি একটু সময় রাখা যায় তাহলে খুবই ভালো হয়। আর তাড়া থাকলে কিছু করার নেই, সঙ্গে সঙ্গেও বসিয়ে দিতে পারো, কিন্তু মেখে যদি 10 থেকে 15 মিনিট মতন রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি মিক্সির জারটা ধুয়েও সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম অন করে সরাসরি প্যানটাকে বসিয়ে দেবো। ওপর থেকে আমি একটি বড় সাইজের টমেটোকে এরকম টুকরো করে রেখেছি, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখানে একটু টকটক ভাব আনার জন্যই দিয়েছি। আর খেতে কিন্তু অসাধারণ লেগেছে, কি আর বলবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা। রেসিপিটা একেবারেই ছোট্ট, পুরো ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে। ওপর থেকে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা গোটা আরও দিলাম। আরও এখানে 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম তো আগেই অন করে দিয়েছি। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট প্রথমে রাখবো মাঝারি আঁচে, তারপর ঢাকনা তুলে ইচ্ছে হলে একটু উল্টে পাল্টে দেবে, কেননা যেহেতু মাছের পিসগুলো বড় বড় রয়েছে একটু উল্টে পাল্টে দিতেই হয়। আর তারপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবে। যারা ভালোবাসো দেবে, যারা ভালোবাসো না দেওয়ার দরকার নেই। একেবারেই সহজ সরল একটা রান্না, যেটা নিয়ে কোনো কথা হবে না, শুধু গরম ভাত নিয়ে এখন বসে পড়লেই হয়ে যাবে। আর রেসিপিটা খুবই ছোট, তোমাদের দেখে কেমন লাগলো জানিও। রেসিপিটা একবার হলেও ট্রাই করো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি একবার সরাসরি করে ফেলো। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করো। আর যেতে যেতে একটা লাইক কমেন্ট করে যেতে ভুলে যেও না। ইচ্ছে হলে বন্ধুবান্ধব সবার সঙ্গে শেয়ারও করতে পারো। জানি কেউ করবে না, তবুও আমার বলার দরকার, আমি বলি। ভালো লাগলে অবশ্যই করবে। আর এটা খেতে কিন্তু দারুণ লেগেছে। আমি আর কথা বলতে পারছি না, এবার খেয়ে নিই। তোমরা এবার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে যেও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও।